দারুণ হয়েছে, দারুণ অসাধারণ। কালকে এই পুরিগুলো বানিয়েছিলাম, খাওয়ার পরে দেখেন 4-5টা রয়ে গেল। এগুলিকে এখন ফেলে না দিয়ে দেখেন নতুন একটা রেসিপি বানাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকেন দেখতে। এই দেখেন পুরিগুলিকে আমি ছোট ছোট করে কেটে নিলাম। আর এগুলি তো ছিল পুরি, কাটতে গিয়ে আরো ছোট হয়ে গেল। যদি রুটি থাকতো, লম্বা লম্বা থাকতো, চাউমিনের মতন দেখা গেল, আরো সুন্দর লাগলো। আচ্ছা যাই হোক, আমি এগুলি এখন কেটে তো নিলাম। তারপরে এমন সাইজের আলুও কাটলাম, পেঁয়াজও কাটলাম। আর এখন চলেন ফাইনালি বানিয়ে নেই। কি বানাচ্ছি কিছু তো আইডিয়া করতে পেরেছি না। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে আলুগুলি ছেড়ে দিলাম। আলুগুলি ভাজার জন্য একটু স্বাদ মতো নুন আর একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিচ্ছি। এই দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন কি করব বুঝতে পারছেন? এখন আমি তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলি দেব। কাঁচা লঙ্কা দেব না, কারণ যে মশলাটা অ্যাড করব তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর গোলমরিচের গুঁড়ো আছে অ্যাড করানো। তার জন্য আমি কাঁচা লঙ্কা অ্যাড করবো না। আমার মেয়ে আমরা মরিচ খেতেই পারি না, খুব ঝাল লাগে তার জন্য। দেখেন এগুলি ভাজা হওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিলাম এই ছোট ছোট করে কেটে রাখা পুরিগুলি, দেখেছেন? তার মধ্যে হালকা একটু শুকনো লঙ্কা দিলাম, দিয়ে সুন্দর করে আলতো হাতে নাড়িয়ে দিলাম। আপনারা চাইলে তার মধ্যে একটা ডিমও ইউজ করতে পারেন। আজকে আমার ঘরে ডিম ছিল না, তার জন্য দিতে পারলাম না। তাতেও অসুবিধা নাই, এভাবেও খেতে খুব দারুণ লাগে। তারপর নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দেবো কি জানেন? ম্যাগি মশলা। আমার ঘরে আগের ম্যাগি মশলা আছে, এই ম্যাগি মশলাটা দিয়ে দেব। তা ম্যাগি মশলা না থাকলে চাট মশলাও দিতে পারেন। আর এগুলি না থাকলে ঘরের মধ্যে থাকা একটু জিরে গুঁড়ো, একটু গোয়ামরিচ গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, একটু গরম মশলা, সবগুলি একটু একটু করে একসাথে দিয়ে দিতে পারবেন। আচ্ছা মশলাটা পরে অ্যাড করবো, আমি বলে দিলাম আর কি। তার মধ্যে হালকা একটু জল দিয়ে একটু দাঁড়িয়ে সাইডে রেখে দেবো, এতে যে পুরিগুলি শক্ত ছিল এই পুরিগুলি নরম হয়ে যাবে একটু জল দিয়ে দিলে। এই দেখেন এখন ম্যাগির মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবার আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো। আর ধনিয়া পাতা চাইলে, আর শীতের দিনে তো ধনিয়া পাতাটা সব কিছুর মধ্যে মানায়, আপনারা শীতের দিনে যখন খাবেন ধনিয়া পাতা অ্যাড করবেন। ঠিক আছে বন্ধুরা? আর দেখেন রেডি হয়ে গেল, আর আমি ডেকোরেশনও করে নিলাম। কেমন লাগলো দেখতে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর খেয়ে কিন্তু বলবেন রেসিপিটা কেমন হয়। তাই আমি এখন খেয়ে দেখছি, খুবই দারুণ লাগছে খেতে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা। ওয়াও, ইয়াম্মি 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 রেসিপি।